টুপিটা পর। কালকে খেলতে গেছিলি, হ্যাঁ, ওই জন্য ঠান্ডা লেগে গেছে, আর যাবি না। ছিলাম আমরা কিভাবে, হয়ে গেলাম এখন আমরা কেমন। পুরো বিছানা পত্র কি অবস্থা। হঠাৎ করে প্ল্যানিং হয়েছে যে ঘুরতে যাব, দিদির ফোন এসেছে বোনের বাড়ি যাব, তো এখন বুড়িয়ার বাড়ি যাচ্ছি। মানে কি হড়বড়ি করা হয়েছে। এবার তো আমাদের প্ল্যানিং কিছুই থাকে না, আমাদের একটাই ব্যাপার কটক যাই। তো এই এখন কটক আমাদের যেতেই হবে, কটক না যাই বোনের বাড়ি যাই। তো এখন এই বোনের বাড়ির জন্য রেডি সেডি হয়ে গেছি, স্নান টান করে আজকেই চলে আসবো, আড্ডা গল্প দিয়ে নি যাই। ওখানে আজকে খুব মজা হবে, আনন্দ হবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো। বলা নেই কওয়া নেই, মানে আমাদের প্ল্যানিং এইরকমই হয়, ইচ্ছে হয়েছে মানে যেতেই হবে। আর প্ল্যানিং হলে আমাদের সব প্ল্যানিংগুলো ভেসে যায়, কাজকর্ম কিচ্ছু করিনি। চলো আমি গেট টেট দিয়ে নিই, তারপরে কথা বলছি। এই যে আমি আর ইস্যু বেরিয়ে পড়েছি, হাতে ছাতা, কারণ এক্ষুনি রোদ দেখলেই এক্ষুনি ছাতা খুলতে হবে, তাড়াতাড়ি করে যাই। এমনি দেরি করে প্ল্যানিং করেছে, তার মধ্যে যাচ্ছি, যেতে যেতে পুরো বেলা এমনি হয়ে যাবে, দেখি কখন গিয়ে পৌঁছাই। এই দেখো যে কে, যে সোনামাকে কত সুন্দর কাজল পরিয়েছি, সে কাজলটাকে কি করলো ঘেটে। তার মধ্যে আমাদের রুবের ওখানটায় কোথায় আছে খুঁজে পাচ্ছেন না, তাই দিদি ওই সাইডটায় ফোন করছে, ওইদিকে আছে, ওকে নিয়ে এখানটায় বসে আছে। বুড়ি এই যে দিদি আগে বসেছে, ওর ইস্যুর সাথে বসেছে, আমি এখানে যাই। ওর কাঁচা ঘুম ভাঙিয়ে আনা হয়েছে, এতক্ষণ ধরে ঝিমিয়েছিল, এখন ও মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। হাত দেয়, ওখানে দিও না, হাত দিও না, খেলছে দাদার সাথে, খেলছে। এই তো এখানে এসে গেছি নে, চলো যাই, ওপরে যাই, চলো। তোমার বন্ধুকে দেখবে, আমার দিকে হাঁপিয়ে যাবে। আর একটা স্বর্গের সিঁড়িতে ওঠাচ্ছে যেন এ আমাদেরকে। আসবে বলে কম্বল আমার টেনে মার করে বাতাসি, কি খুশি, দেখ ওকে, দেখ কম্বল টেনে মার করে দিয়েছে। এসে গেছি তোমার সাথে গল্প করতে, এসে গেছি ফাইনালি। বুনু আমাকে একা রেখে দিয়ে আর নিজে চলে গেছে মজা করতে। আর যাই হোক, গেছে তো গেছেই, একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো ঠিক তেমনই ওখানে গিয়েও রান্না করেই খেতে হচ্ছে। যাই হোক, সবাই একসাথে আবার এই রান্না বান্না করে খাবার মজাও আলাদা। তো যাই হোক, 3 বোন মিলে ওখানে এখন মজা করছে, তার মধ্যে আবার মাসিও চলে আসবে এক্ষুনি, এসে তারপরে গল্প গুজব করবে, খাওয়া দাওয়া হবে, এনজয় করবে। দেখো গড়িয়া হাট খুলেছে এখন, এই যে গুড়গুড়ি, কি এটা? তুই যা, তোকে পার্কে নিয়ে যাচ্ছে, কেউ যাবে না। পিঙ্কি এখন একটু শান্তি মন করে খেলাম। এই যে পার্কে যাবার জন্য বায়না করছে, এই যে গুড়গুড়ি, এটা খাবে, এই যে এটা খাবে, বলি বাবা তার একটু ভালোবেসেছে, জল খাও,
তারপর দেবো, হ্যাঁ তারপর দেবো। কেন 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 তুমি কি খাচ্ছো? এই কটার সময় খেলো রে ও? এটা এটা কারেক্ট টাইম? মাজা বলো, মাজা। সময় খেয়েছে তো? ওকে খাও, পরে খাবো। উফ, পাকা বুড়ি যাকে বলে, এখন মোমো খাইয়ে দিচ্ছে সবাইকে। এই যে মোমো নিয়ে বসেছে সবাই। ছিলাম কজন, হয়ে গেলাম কজন, আমার কোথায় থাকার কথা আর কোথায় যাচ্ছি। দিদি আর গুগুরি চলে গেছে, আমাদের যাচ্ছি আমরা মামার বাড়িতে। মানে কোথাকার মানুষ কোথায় চলে যাচ্ছে। হঠাৎ করে ঠিক হলো এই গুড়িয়ার বাড়িতে যাওয়ার, আবার ঠিক হলো যে চলো মামার বাড়িতে যাব। এখন যাচ্ছি, দিদি চলে গেছে, দিদি আর গুড়গুড়ি, কারণ ওর প্রচুর ঠান্ডা লেগেছে। কোথায়? বাড়ি আমরা কালকে চলে যাবো। এখন যাই, হাঁপিয়ে গেছি গো, হাঁপিয়ে গেছি, এত খেয়েছি আর কাজকর্ম তো কিছু করিনি, খেয়েই গেছি, হাঁপিয়ে গেছি। এই যে যাচ্ছে মাসি, যাচ্ছে গুড়গুড়িকে নিয়ে, গুড়গুড়ি বলছে বাতাসিকে নিয়ে, আর গুড়িয়া। এই দেখো টুকাইদা এসছে, আর তার সাথে ওই দেখ দাদু এসছে, দাদু ওই দেখ বাবা, ওই দেখ দাদু, এই দেখ। চলো, ছিলাম ওর বাড়ি, এসে গেলাম মামার বাড়ি। এখন সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছি। মাসি, এই যে বাতাসি, তার মধ্যে আমাদের এখানটায় মেনু হয়েছে খিচুড়ি, এখন পাটিসাপটা, আর কি কি হবে জানি না। এখন খাওয়া দাওয়া খাবো। আচ্ছা, বাঁধাকপি তরকারি গুড়িয়ার বাড়িতেও খেয়েছি। আমরা তো মুখে বললাম, তখনই করা পায়েস ঠাকুর ঘরে পায়েস। আচ্ছা পায়েস আছে, আচ্ছা পরে দেখছি, এখন পেপার দিয়ে ঢাকা আছে, খোল না, খুলবো। এই যে পায়েস, আর কি আছে? আমি কিন্তু অনেক কিছু বলেছিলাম, মাসি সেগুলোকে বাকিতে পূরণ করবে। এই যে মামি এখন বানাচ্ছে। আমি আরো বললাম যাই, চ তোর বাড়িতে গিয়ে করবো। কার বাড়িতে? দিদা পাত দিয়েছে, হ্যাঁ বলে চ। আর তুই একটা খা। এই দেখ, মনির জন্য দুটো দিয়ে দিস। মনি বলবে দুটোই দিয়েছো। হ্যাঁ ও তো ভবানী। এই যে তোমার খাওয়া হয়েছে? আচ্ছা, এই যে রিশু তাড়াতাড়ি করে উঠেছে আজকে ভোরবেলায়, ঘুমিয়ে পড়েছে, জানি না খাবে কি খাবে না। আমার পেট ভর্তি, পাটিসাপটা এত খেয়েছি, আমার এখন গলা অবধি ভর্তি হয়ে রয়েছে। তার মধ্যে আবার বেগুনি খেয়েছি, কি যে হবে পরে জানি না, কি হয়। এখন গল্প আড্ডা দিচ্ছি, এখনো মামার 2 ছেলে বাকি আছে, সব গল্প দিচ্ছি। আমি ওখানে সবাইকে দিলাম, এখানে খিচুড়ি, এখানে ফ্রাইড রাইস, আমি পাটিসাপটা। রাত্রির খাবার কানাড়াতে খেতে বসেছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে 2 ভাই আর আমি খেতে বসেছি, গল্প করবো, খাবার খাবো। আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মধ্যে এখানে টাটা।